আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন বিলকিস বানু, আরকে মিশন রোড, ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের পরিচালিত ইসলামিক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক। নিচে বর্ণিত প্রশ্নগুলোর দলিল ভিত্তিক উত্তর জানালে খুবই উপকৃত হব। আপনার প্রথম প্রশ্ন, মহিলাদের জন্য সাদা সালোয়ার কামিজ ও সাদা বোরখা পরে হজ করতে হয়, নাকি কালো বোরখা পরে হজ করা যাবে? মহিলাদের জন্য কী ধরনের পোশাক পরে হজ করা উত্তম? মহিলাদের জন্য আসলে পোশাকের জন্য কোনো রং নির্দিষ্ট করে দেওয়া হয়নি, সাদা অথবা কালো অথবা অন্য কোনো রং। বরং মহিলাদের সবচেয়ে যেটা তাদের জন্য সুবিধাজনক, তাদের পোশাকের ক্ষেত্রে মূলত সেটার অনুমোদন দেওয়া আছে। যেহেতু তাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোশাকের চেয়ে পর্দা, তাই এক্ষেত্রে পোশাকের বিষয়টা তাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের উপর। কিন্তু পুরুষদের জন্য বাধ্যবাধকতা আছে, পর্দা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাকি মহিলাদের জন্য সাদা কাপড়, এটি অনেকেই পছন্দ করেন না। এই জন্য পছন্দ করেন না যেহেতু সাদা কাপড়টা অনেক ক্ষেত্রেই এটা পুরুষদের জন্য, পুরুষদের পোশাক এবং পুরুষদের জন্য বেশি পছন্দনীয়। আর সাদা কাপড়ের মধ্যে মহিলাদের জন্য একটা সৌন্দর্যের বিধান আছে। তাদের পোশাক পরিচ্ছদের আচার আচরণের মধ্যে একটা সৌন্দর্যের বিধান ইসলাম দিয়েছে। এটি ইসলামের সৌন্দর্য এবং তাদের জন্য একটা সৌন্দর্যের বিধান। তাই সাদা কাপড় এটাকে একেবারেই যদি সাদা পরে তাহলে সেখানে সেই সৌন্দর্যটুকু বিলীন হয়ে যায়। সেই জন্য অনেক ক্ষেত্রেই সাদাটাকে সলফে সালেহিনের আমল দ্বারা বোঝা যাচ্ছে যে তারা পছন্দ করেননি। আর বোরকার জন্য কালো পোশাকটা অনেক দিন থেকে প্রচলিত, সলফে সালেহিনের আমল থেকে প্রমাণিত হয়েছে। যেহেতু কালো হলে সেদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় কম, সেদিকে মানুষের দৃষ্টিটা কম আকর্ষিত হতে পারে, এই জন্য কালো ব্যবহার করতেন তারা। কিন্তু এটাও বাধ্যতামূলক নয় যে বোরকা কালো হতে হবে, কালো কিন্তু এখানে সলফে সালেহিন এটা পছন্দ করেছেন, অথবা দীর্ঘদিন থেকে মুসলিম নারী সমাজ এই বিষয়গুলো এভাবে আমল করে আসছেন, সেই জন্য সেভাবে চালু আছে। বাকি এটি বাধ্যতামূলক কিছুই না, এটা একান্ত ব্যক্তিগত বিষয়ের সাথে জড়িত। কিন্তু মহিলাদের ইহরামের মধ্যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুটি। একটি হলো ওলা তালবাসুল কুফাজাইনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তারা হাত মোজা পরবে না। তাহলে বোঝাগুলো ইহরাম ছাড়া তারা হাত মোজা পরবে, কিন্তু ইহরাম যখন করবে তখন তারা হাত মোজা পরবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ালা তানতাকিবুল মারআতু, এবং দ্বিতীয়টি হচ্ছে মহিলা নিকাব ব্যবহার করবে না, নিকাব ব্যবহার করবে না। এই দুটি শুধুমাত্র ইহরামের মধ্যে বিশেষত্ব, নারীর ইহরামের মধ্যে বা মহিলাদের ইহরামের মধ্যে এই দুটি বিষয় একবারে বিশেষত্ব। হাত মোজা পরবে না এবং নিকাব দিয়ে মুখ ঢেকে রাখবে না। তো এই যে বিষয়টি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তাদের ইহরামের জন্য বিশেষত্ব। বাকি এই ক্ষেত্রে তারা যেই ধরনের পোশাক তাদের জন্য বৈধ সেগুলো পরতে পারবেন। শুধু একটি জিনিস এড়িয়ে যাবেন, সেটা হচ্ছে এমন পোশাক যে পোশাকের মাধ্যমে মূলত বাহিরে দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সেখানে ফিতনার সম্ভাবনা আছে। তাই তিনি বাহিরের দৃষ্টি আকর্ষণ হয়ে থাকে, যেটি তার পর্দার লঙ্ঘন, এই ধরনের কোনো পোশাক তিনি পরবেন না। বাকি অন্য সব ধরনের পোশাক তার জন্য পরা জায়েজ রয়েছে, সাদাও জায়েজ, না জায়েজ নয়। কিন্তু কেউ কেউ অপছন্দ করেছেন, এই জন্য আমরা বলছি কেউ কেউ সাদা। কিন্তু আমরা দেখি যে এখন আমাদের মধ্যে একদল লোক বেরিয়েছে
তো মহিলাদের জন্য যেহেতু পুরুষরা সাদা পরবে, তখন মহিলাদের জন্য সাদা পোশাক, মানে তারা সাদা মানে সালোয়ার কামিজ, তারপরে সাদা ওড়না, সবটা সাদা করার জন্য চেষ্টা করে থাকেন। এটা আসলে কোনো বাধ্যতামূলক বিষয় না, এবং এটা কোনো মানে ফজিলতের বিষয়ও না। শুধু বাধ্যতামূলক বিষয় না তা নয়, বরং এটি ফজিলতের কোনো বিষয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এক্ষেত্রে মহিলারা তাদের প্রয়োজন রুচি অনুযায়ী যেটা সহজ সেটা তারা করবেন। জি। বোন, আপনি আরও লিখেছেন, প্রতিদিন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার ও লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে কি? কোনো অসুবিধা নেই। আপনি যদি নিজের জন্য নির্ধারণ করে নেন যে আমি সুবহানাল্লাহ 100 বার পড়বো, আলহামদুলিল্লাহ 100 বার পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়বো, সবগুলো পড়তে পারেন। এটি আপনার নিজের নির্ধারণের জন্য জায়েজ রয়েছে, তবে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করার কোনো সুযোগ নেই, বা এটা এই সুন্নাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেননি তো। জি, হ্যাঁ, এটি নিজের পক্ষ থেকে নির্ধারণ। জি। আপনি আরও লিখেছেন, প্রতিদিন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়া যাবে কি? একই প্রশ্ন দুইবার করেছেন। জি। এগুলো জি। উনি নিজের জন্য নির্ধারণ করেছেন, পড়তে পারবেন। আপনি আরও লিখেছেন, তাশাহুদের বৈঠকের সময় চোখের দৃষ্টি কোথায় রাখতে হবে? বৈঠকের সময় আপনি চোখের দৃষ্টি শাহাদাত আঙ্গুলের দিকে রাখবেন, যে আঙ্গুল দিকে আপনি ইশারা করবেন, সে আঙ্গুল অতিক্রম করবে না দৃষ্টি, সেভাবে আপনি দৃষ্টি নিবন্ধ করবেন। জি। বোন, আপনি আরও লিখেছেন, ফরজ নামাজের সময় মহিলাদের ইকামত দিতে হবে কি? ফরজ সালাত আদায় করার সময় মহিলারা একামত দিতে পারে, তো এটা বাধ্যতামূলক নয়। যদি তারা মনে করেন যে না আমরা একামত দিয়ে শুরু করবো, তাও তাদের জন্য জায়েজ রয়েছে। তবে জামাতের জন্য একামত হচ্ছে সুন্নাহ, বাকি একাকী নামাজের জন্য একামত সুন্নাত নয়, কেউ কেউ সুন্নাত বলেছেন। বোন, আপনি আরও লিখেছেন, কোরআন শরীফ খতম করার সঠিক নিয়ম কি? খতম করার পর কোনো বিশেষ দোয়া আছে কি? সঠিক নিয়ম বলতে কি বোঝাচ্ছে? আমাদের দেশে তো কোরআন খতমের পর বিভিন্ন নিয়ম, নানা নিয়ম আছে, তো উনি বলতে চাচ্ছেন যে কোরআন শরীফ খতম করার সঠিক নিয়ম কি, খতম করার পর কোনো বিশেষ দোয়া আছে কি? সঠিক নিয়ম তো কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত খতম তেলাওয়াত করার করা, পরে এটা বক্সে দিতে হয়, মিলাদ করতে এটা হলো হয়, এই করতে সঠিক হয়, সেই নিয়ম। করতে হয়। আর বাকি খতম করার পরে কোরআন শেষ খতম মানে করার পর বিশেষ কোনো দোয়া নেই, তবে দোয়া করার বিষয়টি সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাফরা দোয়া করতেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করতেন মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে, বর্ণনা সাব্যস্ত হয়েছে, কিন্তু বিশেষ কোনো সুনির্দিষ্ট দোয়া নেই। স্বাভাবিক দোয়া, স্বাভাবিক যে দোয়া, সে দোয়া করতেন। জি। বোন, আপনি আরও লিখেছেন, জিলহজ মাসের 8 তারিখে তামাত্তুকারী হাজি মক্কায় নিজ গৃহ, মক্কা যে স্থানে অবস্থান করবে সেই গৃহ হতে লাব্বাইক হাজ্জান বলে হজের ইহরাম বাঁধবে, এমন পদ্ধতি কি সঠিক? জি, এটা সঠিক। জিলহজ মাসের 8 তারিখেই তিনি মানে মক্কা থেকে যেখান থেকে ইহরাম করবেন সেখান থেকে তিনি কি করতে পারেন, তিনি লাব্বাইক হাজ্জান বলে হজের মানে ইহরাম করতে পারেন। ইনি নিজ গৃহের কথা বললেন, গৃহেই তো, মক্কা যে স্থানে অবস্থান যে করবেন। স্থানে অবস্থান করছে সেখানেই, জি, সেখান থেকে করতে পারবেন। আপনি আরও লিখেছেন, হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে চুম্বু দেওয়া সম্ভব না হলে এই কাজটি সঠিকভাবে কি উপায়ে সম্পন্ন করতে হবে? যদি এমন হয় যে মানে আপনি মোটেই যেতে পারছেন না আর আপনাকে তওয়াফ করতে হবে, তাহলে তওয়াফে আপনি হাত দিয়ে শুধু ইশারা করতে পারেন, আল্লাহু আকবার বলে ইশারা করতে পারেন। শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার, শুধু হাত দিয়ে ইশারা করা, আর কিছুই না। কাছে গিয়ে যদি হাতে লাঠি বা কিছু দিয়ে যদি স্পর্শ করতে পারেন, হ্যাঁ, লাঠি দিয়ে স্পর্শ করলে তাহলে আপনি হাতে চুমু দিতে পারেন, লাঠিতে চুমু দিতে পারেন, দুটোই জায়েজ রয়েছে। আর সে কাছে গেলে আপনি কাছে গিয়ে সরাসরি হাজির আসওয়াদে চুমু দিবেন। বাকি এই বিষয়টি সম্ভব অসম্ভব মানে এটা আসলে যেহেতু মানে হজের এই সিজন অত্যন্ত কঠিন বিষয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হওয়াটাই কঠিন। আবার নারীদের জন্য মানে এই হুজুমের মধ্যে মানে এই ভিড়ের মধ্যে লোকদের সাথে ধাক্কি করতে যাওয়া, এটি একেবারেই গর্হিত কাজ, এটা ফজিলতের কাজ নয়। অনেকে মনে করছেন যে হয়তো আমি এখানে হজে আসলাম, এত টাকা খরচ করে আসলাম, এত দূর থেকে আসলাম, আর আমি হাজির আসওয়াদকে চুমু দিতে পারলাম না, মানে এটা আবেগ তাড়িত তিনি ধাক্কা দিয়ে মানুষদের উপর গায়ের উপর দিয়ে লাফ দিয়ে তিনি গিয়ে চেষ্টা করেন, এটি একেবারেই অপচেষ্টা, ভুল চেষ্টা। যদি তার সাথীরা, তার স্বজনরা যদি আপনজনের ব্যবস্থা করে দিতে পারে, সেভাবে ধাক্কা দিয়ে চেষ্টা করতে পারে, সেটা ব্যবস্থা করতে পারলে তো ভালো। ব্যবস্থার জন্য তো সবাই, যেহেতু ফজিলতের জন্য আমরা গিয়েছি, আমরা তো চেষ্টা করবো, কোনো সন্দেহ নেই। বাকি সম্ভব না হলে এই কাজটি জোর করে মানুষকে কষ্ট দিয়ে এভাবে করার পদ্ধতি শুদ্ধ নয়। সেক্ষেত্রে তিনি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন, আর কিছুই না। বোন, আপনি আরও লিখেছেন, ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতের যে
দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করা যাবে, এমন বক্তব্য কি সঠিক? না, এই বক্তব্য শুদ্ধ নয়। আপনি এর আগেও কতগুলো ফজিলতের কথা উল্লেখ করেছেন, এগুলো নিজেরা তৈরি করা ফজিলত। সুতরাং এগুলো সম্পর্কে সহি ধারণা নেওয়ার জন্য চেষ্টা করুন। যে সমস্ত সহি বইগুলো আছে দোয়া এবং আজকারের, সেই দোয়া এবং আজকারের বইগুলো কালেকশন করার জন্য চেষ্টা করুন। ইমাম নবী রহমতুল্লাহের কিতাবুল আজকার যেটি আছে সেটা যদি পড়তে পারেন ভালো। বিলকিস বানু, আপনার চিঠি পড়ছিলাম, আপনি লিখেছেন অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে সওয়াব হবে কি? কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। অর্থ না জানলেও কোনো অসুবিধা নেই, তেলাওয়াতের মধ্যে সওয়াব রয়েছে। যেহেতু ওয়ান আতলুয়াল কোরআন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। সুতরাং কোরআন তেলাওয়াত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং কেউ যদি অর্থের একটি শব্দের অর্থও না জানে তাহলে তার সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে কোরআনের উপলব্ধি এবং কোরআনের অর্থ বোঝা একেবারেই মানে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়, যেটি না জানলে তিনি সত্যিকার অর্থে কোরআন থেকে হিদায়াত দিতে পারবেন না। কোরআনের মূল উদ্দেশ্যই তার ব্যাহত হবে। এই জন্য আমরা অনেকেই মনে করে থাকি যে শুধু তেলাওয়াতই করব, কোরআন শিখার আর দরকার নেই। তাহলে তিনি অর্থ থেকে মাহরুম হয়ে গেলেন। অর্থ থেকে মাহরুম হলেন, অর্থ হচ্ছে হেদায়েত থেকে মাহরুম হলেন। কারণ কোরআনের হেদায়েত তো অর্থের মধ্যে, শব্দ শুধু ইবাদতের বিষয়। কিন্তু কোরআন শুধুমাত্র তেলাওয়াত করলে সওয়াব রয়েছে, যেহেতু তেলাওয়াত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি কোরআন তেলাওয়াত করি। এটি তেলাওয়াতের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই তেলাওয়াতের অনেকগুলো ফজিলত কোরআন বলেছে। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে ঈমান বৃদ্ধি পায়। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায় যখন তেলাওয়াত করবে তখন। তাই এই তেলাওয়াত আপনাকে অর্থ শর্ত অনুযায়ী অর্থ আপনাকে জানতেই হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে মানে যতদিন পর্যন্ত আপনি কোরআনের অর্থ উপলব্ধি করতে না পারবেন, অর্থ জানতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার তেলাওয়াতটা সত্যিকার অর্থে আল্লাহর কালামের তেলাওয়াত হবে। কিন্তু যেহেতু আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনার অন্তরে যে প্রভাব এর হওয়ার কথা, একটা জিনিস বুঝে যখন আপনি পড়বেন তখন আপনার যেই মানে একটা আন্তরিকভাবে যে একটা প্রভাব তৈরি হবে, সেই প্রভাব বা সেই মানে আপনার কোরআনের সেই তাসিরটুকু আপনার অন্তরের মধ্যে আসবে না। আল্লাহর নির্দেশের প্রতি আপনি অনুগত হতে পারবেন না, শুধুমাত্র তেলাওয়াত করতে পারবেন। তাই দুটাকেই সমন্বয় সাধন করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম শুধু কোরআন তেলাওয়াত করলেই আমরা সওয়াব পাবো, তবে কোরআন নাজিলের উদ্দেশ্য উপলব্ধি এবং আমলে নিহিত রয়েছে, সেদিকেও আমাদের সমন্বয় করতে হবে। সেই বার্তায় আমরা এই প্রশ্ন থেকে পেলাম। বোন, সবশেষে আপনি লিখেছেন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া যাবে কি? আয়াতুল কুরসি যদি কেউ পড়েন তিনি হাতে ফু দিয়ে বুকে সেটাকে মাখতে পারেন। এটি হাদিসের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, তবে ফরজ সালাতের পর কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা ব্যক্তিগত ইজতিহাদ, ব্যক্তিগত আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি কেউ করেন ব্যক্তি ফরজ সালাতের পরে, মানে ফরজ সালাত আদায় করার পরে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন মর্মে কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। নিজে করতে পারবেন, জি করতে পারবেন, কিন্তু সেটাকে মানে সুন্নাহ তরিকার মধ্যে না, সুন্নাহ তরিকা না, মানে নেওয়ার কোনো এটা নিজের একটা আকাঙ্ক্ষা পূরণ, যেহেতু মানে এই ধরনের আমল সাব্যস্ত হয়েছে, মানে সেটা ফরজ সালাতের পরেও তিনি করতে পারবেন, করতে নিষেধাজ্ঞা নেই। কারণ কোনো আমল যদি সাব্যস্ত হয়ে থাকে, সেটা মানে যদি সুনির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করা না হয়ে থাকে, নির্দিষ্ট করা না হয়ে থাকে, তাহলে সেই আমলটুকু তিনি যখন খুশি তখন করতে পারেন। যেমন নফল নামাজ যখন হারাম তখন ছাড়া আর অন্য যে কোনো সময় তিনি নফল সালাত আদায় করতে পারবেন। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়ে আপনি কি বলেন আপনার হাতের মধ্যে ফু দিয়ে তারপর সেটা গায়ের মধ্যে অথবা মাথার মধ্যে। অনেকে আপনি সরাসরি বুকে, হাতে না দিয়ে বুকে ফু দেয় সরাসরি বুকে ফু দেওয়ার ব্যাপারটি হাদিসের মধ্যে এভাবে সরাসরি আসেনি, কিন্তু সরাসরি দিলেও দিতে পারেন। এবারে চিঠিটি পাঠিয়েছে নূরমহল বেগম, উত্তরখান, ঢাকা থেকে। একবার ওযু করে একাধিকবার নামাজ পড়া যায়, অনুরূপভাবে একবার তায়াম্মুম করে কি একাধিকবার নামাজ পড়া যায়? জি, একবার তায়াম্মুম করার পরেও একাধিকবার আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে যদি তায়াম্মুম আপনার মানে তায়াম্মুমের যে কারণ, সে কারণ যদি আপনার উঠে যায়, তাহলে কিন্তু আপনাকে উযু করতে হবে। কারণ কি? মানে তায়াম্মুম যদি পানি না পেলে তো তিনি তায়াম্মুম করছে, এখন যদি পানি পেয়ে যান তাহলে তিনি তায়াম্মুম, যদি সুস্থ হয়ে যান, তায়াম্মুম তো ভেঙে গিয়েছে। তিনি যদি অসুস্থ, পানি ব্যবহার করতে পারতেছেন না, সুস্থ হয়ে গেছেন, পানি ব্যবহার করার মতো সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে এবং তাকে অবশ্যই কী করতে হবে? উযু করে নিতে হবে।
আমরা খুবই সূক্ষ্ম একটি মশলা সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মার্জিনা আফরোজ। We would like to know more about getting tattoos in the Islamic religion. It is okay to get tattoos? ট্যাটুজটা কি? হাতে উল্কি আঁকে যে হাতে যে রেখা। না, এটি ইসলামে একেবারে নিষিদ্ধ হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সরাসরি নিষেধ করেছেন। সুতরাং এই মানে যেটা উল্কি আঁকা বলা হয়েছে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এবং এই কাজটি হারাম শুধু তা নয়, এটা মালউন, অভিশপ্ত কাজ। এবং এর মাধ্যমে শুধু অভিশাপ হয় তা নয়, বরং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে সৃষ্টি করলেন, মানে আপনি মনে করেছেন যে মানে আপনি সৌন্দর্য বৃদ্ধি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই সৌন্দর্যের মধ্যে আপনি বিকৃতি সাধন করলেন। সুষম সৌন্দর্যে যদি প্রয়োজন ব্যাঘাত করা হয়, যদি প্রয়োজন হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে ট্যাটুজ দিয়ে সৃষ্টি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মনে করেন নাই। দেখেন না আপনি সমুদ্রের মধ্যে কিছু মাছ আছে, কত সুন্দর, কত কালার, মাল্টি কালার দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সৌন্দর্য দরকার সেটা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটাকে এইভাবে করেন নাই, সুতরাং এইভাবে করাটা হচ্ছে বিকৃতি, আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি। এই বিকৃতি হারাম সম্পূর্ণরূপে। অনেকে মনে করেন এটা বোধহয় স্মার্টনেস, সৌন্দর্য বা আপডেট হওয়া, কিন্তু অজান্তে যে গুনাহ হয়ে যাচ্ছে জি জি জি, এই বিষয়ে তারাও জানে না এবং অভিভাবকরাও এই বিষয়টি ঠিক হচ্ছে কিনা সেটা জানানোর চেষ্টা করে না। অনেকে আপনার পুরুষ দেখা যায় কানে দুল পড়ছে, বিদেশে কেউ বা কোনো প্রিয় নায়ক বা প্রিয় কোনো ব্যক্তি পড়েছে, এবং বিদেশে এটাকে কিভাবে দেখা হয় সে সামাজিক বাস্তবতাও তার জানা নেই, করছে। তারা অন্ধ অনুকরণ করছে এবং অভিভাবকরা এই অন্ধ অনুকরণের ক্ষেত্রে ধমক নয়, জ্ঞানদীপ্ত যে সহায়তা সেটা করছেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? কয়েকটা অভিশপ্ত কাজ কোনো ব্যক্তি মানে ইচ্ছাকৃতভাবে যদি করে থাকেন, তাহলে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটা তো এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসনও। সাংস্কৃতিক আগ্রাসন ছাড়াও মানে যেহেতু একেবারে কঠিন অভিশপ্ত কাজ, তাই এক্ষেত্রে মানে নিজের অধীনস্থ যারা আছে, অভিভাবকদের দায়িত্ব হচ্ছে অধীনস্থদেরকে সচেতন করা, তাদেরকে প্রয়োজনে বাধা দেয়া, তাদেরকে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ক্লিয়ার করা। এরপর যদি কেউ মানে তার সাধ্যের বাহিরে চলে যায়, তাহলে তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রত্যেকে তার কাজের জন্য দায়ী হবে। হ্যাঁ, প্রত্যেকে তার কাজের জন্য দায়ী হবে। তবে এই কাজটি মানে আসলে অনেকে এটাকে অপরাধ হিসেবে মনে করতেছেন না, স্টাইল হিসেবে মনে করছেন। এটা কিন্তু অত্যন্ত অপরাধী কাজ। আবার বর্তমানে আমি মানে বিভিন্ন স্টাডির মধ্যে আধুনিক যে সমস্ত এই বিষয়ের উপর যে সমস্ত গবেষণা হয়েছে, গবেষণার মধ্যে দেখেছি যে এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় এবং বিভিন্ন ধরনের রোগের বিষয়েও অনেকে উল্লেখ করেছেন যে আপনার স্কিনের যে ডিজিজগুলো আছে, অনেক কিছু কেমিক্যাল ব্যবহার করে সবগুলো স্কিনের ভয়ঙ্কর ধরনের রোগের কথা বর্তমান মেডিকেল সায়েন্সের বিভিন্ন গবেষকরা উল্লেখ করেছেন। আরেকটি বিষয় আছে, সেটা হলো মানে একেবারেই মানে বেহুদা অপচয়, সময় ব্যয়, এর সাথে বেহুদা অপচয় এবং নিজের ক্ষতি করার চেষ্টা করা। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, যাই দেখলাম তাই নকল করলাম, এটা তো যারা মুসলিম, যারা আল্লাহর বান্দা, তারা করতে পারেন না। আল্লাহ কি করতে বলেছেন এবং কি নিষেধ করেছেন তা জানা আমাদের দায়িত্ব, কর্তব্য। সামাজিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন মিডিয়ার কারণে এখন নানাভাবে হচ্ছে। এক্ষেত্রে বোধহয় আমরা যারা অভিভাবক, তাদের দায়িত্ব রয়েছে। কোনো বিষয় যদি দৃষ্টিকটু মনে হয়, নতুন মনে হয়, অভিভাবকদের, শিক্ষকদের দায়িত্ব হলো সে বিষয়ে সম্পর্কে জানা না থাকলে প্রথমে নিজেই জেনে নেওয়া। নাহলে আমরা জ্ঞানদীপ্ত সমাজ কিভাবে গড়ব? আমরা তো জ্ঞানভিত্তিক সমাজের কথা বলছি, কিন্তু দায়িত্ব আমরা কতটা পালন করছি? এক্ষেত্রে বোধহয় আত্মসমালোচনা খুবই প্রাসঙ্গিক বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরা।